আসসালামু আলাইকুম। আজকে শিল্প ও সংস্কৃতি বিষয়ে আলোচনা করব। তো আমাদের সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধুদের শিল্প সংস্কৃতি পরীক্ষা আর 2-1 দিন পরে হয়তোবা হয়ে যাবে। তো আজকে কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা গত ডিজিটাল প্রযুক্তি ওখান থেকে যা সলভ করিয়েছি তার মধ্যে থেকে অনেকটাই এসেছে। আজকে আমরা দেখব শিল্প সংস্কৃতি। আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা শিল্প সংস্কৃতি পড়ে এখান থেকেও কিছু কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, তো আমরা শুরু করছি প্রথমে এক কথায় উত্তর থেকে। প্রথম প্রশ্নটি হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা দুটি পোস্টারের নাম লেখো। তো যেহেতু দুটি পোস্টারের নাম বলছে সেহেতু তোমাদের দুটি লিখতে হবে। এক হচ্ছে বাংলার মায়েরা মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা, এই একটা পোস্টার। আর 2 নম্বর পোস্টার হচ্ছে সদা জাগ্রত মুক্তিবাহিনী। খ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে? শিল্পী কামরুল হাসান। সংগ্রাম ছবিটি কার লেখা? জয়নুল আবেদিন। তোমরা চাইলে জয়নুল আবেদিনের আগে শিল্পাচার্য কথাটা উল্লেখ করে দিতে পারো। বাংলা গজলের স্রষ্টা কে? কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলামের অনেক অনেক গজল, সুন্দর সুন্দর গজল শুনেছি, মন কেড়ে নেওয়ার মতো গজল। আচ্ছা, উনি আমাদের জাতীয় কবি একাধারে। আচ্ছা, ও নাম্বার দাদরা তাল কয় মাত্রা? দাদরা তাল হচ্ছে 3 মাত্রা। মৃৎশিল্পে কোন ধরনের মাটি ব্যবহৃত হয়? মৃৎশিল্প বলতে আমরা যে মাটির হাঁড়ি পাতিল এগুলো পুড়িয়ে যে শিল্প তৈরি করা হয় সেটাই হচ্ছে মৃৎশিল্প, নাকি? তো এটা কোন ধরনের মাটি ব্যবহার করা হয়? আঠালো মাটি। প্রাচীনকালে কোন কাপড়ের জন্য সারা বিশ্বে বাংলার সুখ্যাতি ছিল? উত্তরটা হচ্ছে মসলিন কাপড়ের জন্য। শিল্পী এস.এম. সুলতান শিশুস্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন? মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য। এগুলো কিন্তু প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমরা অবশ্যই করে পড়বে। এখান থেকে আসার পসিবিলিটি রয়েছে 90%। বাংলাদেশের কোন অঞ্চল মণিপুরি তাঁতের জন্য বিখ্যাত? সিলেট। বাংলার দুটো লোকশিল্পের নাম লেখো। একটা হচ্ছে মৃৎশিল্প আর একটা হচ্ছে তাঁত শিল্প। তো আমি যখন পড়ছি তো আশা করি তোমরা আমার সাথে সাথে পড়বে, এতে করে তোমাদের একাধারে পড়াও হবে, দ্বিতীয়বার যখন পড়তে যাবা তখন তোমার সেটা রিভিশন হয়ে যাবে। নাম্বার আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুটি উৎসবের নাম লেখো। ক্ষুদ্র নৃগোষ্ঠী অনেকই রয়েছে, যেমন চাকমা, মারমা, সাঁওতাল, গারো, অনেক ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। তো তাদের দুটি উৎসবের নাম যে দুটো তোমার মনে থাকবে আমি এখানে লিখেছি, বৈশাখী আর একটা হচ্ছে বিজু। কুম্ভকার বলা হয় কাদের? যারা মাটি দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেন তাদেরকে মূলত কুম্ভকার বলা হয়। হাতের তালির মাধ্যমে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পাই? গানের তাল সম্পর্কে ধারণা পাই। নাম্বার দুটি শিল্পভিত্তিক পেশার নাম লেখো। কামার, তাঁতি। আরও রয়েছে, আমি এখান থেকে যেহেতু দুটি লিখতে বলছে দুটি পেশার নাম, আমি এখানে কামার এবং তাঁতি লিখে দিলাম। বাঁশ ও বেতের তৈরি দুটি ব্যবহার সামগ্রীর নাম লেখো। একটা হচ্ছে মই আর একটা হচ্ছে কুলা। তো সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য আমার আজকের পর্বে এইটুকুই। আশা করি তোমরা আমার সাথে সাথে এটা একবার পড়েছো এবং বাসায় বসে আরেকবার একটু দেখবে, তাহলেই তোমাদের শিল্প সংস্কৃতি আমি মনে করি কিছু প্রশ্ন কমন এসে যাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরীক্ষা যাতে সবার ভালো হোক এই কামনাই করি। আল্লাহ হাফেজ।